লেনদেনের ভিতরেই কোন ধরনের ঘষাঘষি শুরু হওয়ার পরেই এই বাগানটা 20 মিনিটের ভিতরেই উচ্ছেদ, একজনের প্রতি অবিচার করা হচ্ছে, বাকিদের প্রতি কেন এটা করা হচ্ছে না? মৌলভীবাজারে উচ্ছেদ অভিযানের নামে এক কৃষকের 6 শতাধিক কমলা ও মাল্টা গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় এমনটি করা হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। তবে অভিযোগ অস্বীকার করেছে বন বিভাগ। শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সরকার যখন পরিবেশ রক্ষায় দেশজুড়ে বৃক্ষরোপণের কর্মসূচি চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই মৌলভীবাজারের কমলগঞ্জে উচ্ছেদের নামে 6 শতাধিক ফলন্ত কমলা ও মাল্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। আদমপুর বনবিটের কালেঞ্জি এলাকার বাসিন্দা আলিমুল্লার দাবি, 2018 সালে বন বিভাগের অনুমতি নিয়েই তিনি কমলা ও মাল্টার বাগান গড়ে তোলেন। ফল বিক্রি করে ঋণ পরিশোধের আশা থাকলেও ফল সংগ্রহের আগেই বাগান উচ্ছেদ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পরিবারের অভিযোগ, দীর্ঘ 8 বছর বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাকে নিয়মিত মাসোয়ারা দেওয়া হলে এবার আর্থিক সংকটে তা দিতে না পারায় তাদের বাগান কেটে ফেলা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। লেনদেনের ভিতরেই কোন ধরনের ঘষাঘষি শুরু হওয়ার পরেই এই বাগানটা 20 মিনিটের ভিতরেই উচ্ছেদ, একজনের প্রতি অবিচার করা হচ্ছে, বাকিদের প্রতি কেন এটা করা হচ্ছে না? তবে বন বিভাগ চাঁদার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এটি অবৈধ দখল উচ্ছেদের নিয়মিত অভিযানের অংশ। কেউ যদি গাছ লাগিয়ে জমি দখলের চেষ্টা করে, আমরা জানতে পারলে আমরা এগুলা কেটে জবরদখল প্রতিরোধ করি। এদিকে ঘটনাটির তদন্তে বিভাগীয় কমিশনারের উদ্যোগে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান বিভাগীয় সহকারী কমিশনার। নিহিত বক্তব্য এবং তথ্যপত্র সমন্বয়ে একটা প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে আমরা দাখিল করব, তারপরে সরকার এই বিষয়ে ব্যবস্থা নেবে। স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।